যে খবরের দিকে আমাদের নজর ছিল, জঙ্গিপুর থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা মাসুদ করিম। দলবদলের জেরে গ্রেপ্তার কংগ্রেস নেতা মাসুদ করিমকে রঘুনাথগঞ্জ থানার সামনে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের পরেই কিন্তু গ্রেপ্তার করা হয় কংগ্রেস নেতা মাসুদ করিমকে। কংগ্রেস নেতার পুরনো মামলার ভিত্তিতেই গ্রেপ্তার, এমনটাই দাবি করা হচ্ছে, এমনটাই বলা হয়েছে পুলিশের তরফে। থানার সামনে বিক্ষোভ দেখান মাসুদ করিম এবং তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। তবে পুলিশের দাবি যে পুরনো মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। যোগীপুর থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা, দলবদলের জেরেই গ্রেপ্তার করা হয়েছে মাসুদ করিমকে। থানার সামনে বিক্ষোভ দেখান তিনি এবং তারপরেই গ্রেপ্তার, যদিও পুলিশের দাবি যে পুরনো মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মাসুদ করিমকে। জঙ্গিপুর থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা মাসুদ করিম। কংগ্রেস নেতাকে পুরনো মামলার ভিত্তিতে গ্রেপ্তার দাবি করা হচ্ছে পুলিশের তরফে, কিন্তু দলবদলের পর তিনি বিক্ষোভ দেখান এবং থানার সামনে, এবং বিক্ষোভের জেরে তাকে গ্রেপ্তার, যদিও পুলিশের দাবি যে পুরনো মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানার সামনে বিক্ষোভের পরেই গ্রেপ্তার করা হয় মাসুদ করিমকে, যদিও পুরনো মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে দাবি করা হচ্ছে পুলিশের তরফে। আর বিস্তারিত জানাবেন ঠিক কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই কংগ্রেসের নেতা গতকালকে জঙ্গিপুরের যে থানা রয়েছে সে থানা ঘেরাও করেছে। তার দাবি ছিল যে তিনি তৃণমূলে থেকে কংগ্রেসে যোগ দেওয়ার পর তার বাড়িতে ভাঙচুর হয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে। এই সমস্ত দাবি নিয়ে তিনি সহ বেশ কিছু লোকজন থানা ঘেরাও করেছিলেন এবং আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তারের ঘটনায় কংগ্রেসের প্রতিক্রিয়া, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করাতে স্বাভাবিকভাবেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ যিনি যোগদান করেছেন সেই কংগ্রেস নেতা সহ আরো যারা লোক যোগদান করেছিলেন, অর্থাৎ তার অনুগামীরা যোগদান করেছিলেন, তাদেরও ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এবং এই ঘটনায় কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে যে ঘটনা যোগদান করেছিলেন মাসুদ করিম, তাকেই আজকে জঙ্গিপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে যে পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলা অনেকদিন আগেকার মামলা, যদিও এই মামলাটাকে নিয়ে কিন্তু কংগ্রেস শিবিরের যে এতদিন ধরে তাহলে পুলিশ কেন সজাগ হলো না, কেন এতদিন আগে গ্রেপ্তার করা হলো না। তিনি যখন কংগ্রেসে যোগদান করলেন তারপরেই তিনি অপরাধী হয়ে গেলেন, যার ফলে পুলিশের মতন কাজ শুরু করেছে। কিন্তু রাজনৈতিক নেতাদের, বিশেষ করে কংগ্রেসের বক্তব্য যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুভাঙ্গী, ধন্যবাদ কল্যাণ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।